সালামু আলাইকুম। হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে সকলকে সুস্বাগতম। আচ্ছা, আমার ভিডিওর পিছনে মানে বোর্ডের পিছনে একটা কথা লিখা আছে। আমি যেভাবে ফোন আসক্তি কমাতে পারছিলাম, মানে পেরেছিলাম আরকি। মেইনলি এখানে হবে পেরেছিলাম যে আমি আমার ফোন আসক্তি কিভাবে কমাইছিলাম এটা নিয়ে আলোচনা করব। সো আমি তোমাকে অপশন বললাম যে ১ নাম্বার ভাইয়া তুমি তোমার যেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া যে অ্যাপগুলো আছে অর্থাৎ যেগুলোতে তোমার সোশ্যাল মিডিয়া আছে সেটা হচ্ছে ফেসবুক, ইনস্টা, স্ন্যাপচ্যাট, ইউটিউব। ইউটিউব তো আসলে আনইনস্টল করা যায় না, এগুলো আনইনস্টল করে দাও। সেকেন্ডলি আমি তোমাকে ধরো বললাম যে তোমার ফোনে ফ্রি ফায়ার, পাবজি, ইটিসি যে ফোন অ্যাপগুলো আছে বা যে গেমগুলো আছে এগুলো আনইনস্টল করে দাও। ঠিক আছে? সো তুমি কি আসলে করবা? তুমি আমার এই কথাটা শুনে কেনই করবা এগুলা? এগুলোতে কি আসলেই তোমার ফোনের আসক্তি কমে যাবে? তুমি ফেসবুক আনইনস্টল করছো, তুমি ইনস্টাতে গিয়ে রিলস দেখবা। তুমি ইনস্টা আনইনস্টল করছো, তুমি ইউটিউবে গিয়ে শর্ট রিল ভিডিও দেখবা। ঠিক আছে? তুমি স্ন্যাপ তো আর খুব বেশি আহামরি সময় খায় না। তাহলে আসলে কিভাবে তুমি ফোনে আসক্তিটা কমাইতে পারবা? আমিও তোমাদের মতো এরকম ফেসবুক আনইনস্টল করছি, ইনস্টা আনইনস্টল করছি, ইউটিউবে গিয়ে আমি শর্ট ভিডিও দেখতেছি। তো আমার কই? আমার তো এই ফোনে ঠিকই সময় চলে যাচ্ছে। সো কিভাবে আসলে আমরা এই জিনিসটা করব? সবার ১ম এ তুমি ধরো আজকে রাতে অনেকক্ষণ ফোন চালাইছো, তোমার রিয়ালাইজ হইছে যে, "ধ্যাত! আমি এত ফোন চালাচ্ছি, আমার তো আসলে পরীক্ষা সামনে বা কিছু সামনে, আমার আর ফোন চালানো উচিত না।" ঠিক আছে? তা এখন আমি কালকে সকালে উঠে পড়তে বসবো। কালকে সকালে উঠছো ভাইয়া, একটু আলসেমি লাগতেছে। আচ্ছা একটু ফোনটা দেখে নেই। দুপুরে পড়বো বা বিকালে পড়বো। এরকম করে সেদিনটাও তোমার পুরা যাবে। পরের দিনও তুমি সেম একটা লক্ষ্য নিবা যে আমি নেক্সট দিন থেকে বেশি ফোন চালাবো না। কিন্তু ঠিকই তুমি ফোন চালাচ্ছ, ঠিকই তোমার সময় নষ্ট হচ্ছে, ঠিকই তুমি ফোন থেকে আর বের হতে পারছো না। এটা কেন হয়? আমাদের এই যে সোশ্যাল মিডিয়া যে অ্যাপগুলো আছে এগুলোতে শর্ট ভিডিও দেয়া থাকে এবং আমার ব্রেইন এগুলো দেখতে পছন্দ করে, কারণ আমার ব্রেইনে এখানে কম এফোর্ট যায় এগুলো দেখতে। তুমি একটা বই পড়ো এই টাইমটাতে তোমার বেশি এফোর্ট লাগবে। তোমাকে বেশি জিনিস বুঝতে হবে। তুমি একটা ম্যাথ করো ওই টাইমে ৫ মিনিটে তোমার ব্রেইনকে বেশি এফোর্ট দিতে হবে। কারণ তুমি সিম্পল ভাবো যে তোমাকে আমি বললাম যে তুমি হয় সারাদিন শুয়ে থাকো, না হয় সারাদিন তুমি কিছু একটা কাজ করো। তোমার ২ টার জন্যই আমি সেম টাকা দিব। হ্যাঁ? যে তুমি এই ৮ ঘন্টা শুয়ে থাকতে হবে অথবা ৮ ঘন্টা কাজ করতে হবে। তোমাকে আমি ধরো ৳১৫০০ দিব। তুমি কোনটা সিলেক্ট করবা? শুয়ে থাকা। কারণ তোমার শরীর চাবে যে আমি সারাদিন রেস্ট করব। তো আমাদের ব্রেইনও এমন চায় যে আমরা কম এফোর্টে যে জিনিসটা করতে বা যেখানে আমার এফোর্ট খুবই কম লাগবে সেই কাজটা আমরা করব। সো আমি বিছানায় শুয়ে চোখের সামনে ফোনটা নিয়ে সরাচ্ছি, শর্ট ভিডিও দেখতেছি। এটাতে আমার এফোর্ট খুবই কম লাগতেছে। আমার ব্রেইন আমাকে বলতেছে যে, "হ্যাঁ ভাই, তুই ঠিক কাজ করতেছিস। তোর আর অন্য কিছু করার দরকার নাই।" তাই তোমার এই জিনিসটা দেখতে খুবই মজা লাগে, খুবই ভাল লাগে এবং সারাদিন তুমি এই জিনিসটা ৭ ঘন্টা ৮ ঘন্টা দেখো। এখন এই শর্ট ভিডিও দেখার কারণে তোমার মধ্যে একটা জিনিস তুমি লক্ষ্য করছো, হয়তো তুমি বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারো না। বেশিক্ষণ মনোযোগ তুমি ধরে রাখতে পারো না একটা কোনো কিছুতে। কারণ তুমি দেখবা তুমি যদি একটা মুভিও দেখতে বসো, সেটা যদি খুব বেশি ইন্টারেস্টিং না হয়, তাহলে তুমি কেটে দেখো। খুব দ্রুত দেখো। হয়তো ২ ঘন্টার মুভি তুমি ১ ঘন্টার মধ্যে শেষ করে ফেলো। কারণটা কি? কারণটা তোমার ব্রেইন এভাবে ট্রেন্ড আপ হয়ে যাচ্ছে যে প্রত্যেক ১৫ বা ২০ সেকেন্ডে আমি একটা নতুন কিছু দেখব। তাই না? বা ১ মিনিটে আমি একটা নতুন কিছু দেখব। আমার বেশিক্ষণ কোনো কিছু দেখতে ভালো লাগে না। এর ফলে কি হচ্ছে আসলে জানো? তুমি এই বেশিক্ষণ মনোযোগটা তুমি আসলে দিতে পারতেছো না। কোনোভাবেই তুমি পড়ার টেবিলে যে বলো না যে, "ভাই আমরা বেশিক্ষণ বসে থাকতে পারি না, বেশিক্ষণ পড়তে পারি না।" এর কারণ একটা যে এই শর্ট ভিডিও। এই শর্ট ভিডিও তোমার ব্রেইনকে এমনভাবে ট্রেন আপ করে ফেলতেছে যে তুমি কোনো কিছুতে বেশিক্ষণ মনোযোগ দিয়ে রাখতে পারতেছো না। হাইয়েস্ট ১ মিনিট তুমি মনোযোগ দেওয়ার পর তোমার মনোযোগটা চেঞ্জ করাইতে হচ্ছেই। বা অটোমেটিক তুমি যখন রিলস চেঞ্জ করছো, ভিডিও চেঞ্জ করছো, তোমার অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে আসলে সলিউশনটা কি? আমি কিভাবে সলিউশন পাবো? তাই না? এই যেকোনো আসক্তি সরানোর জন্য তোমার একটা দরকার লক্ষ্য। একটা ফিক্সড লক্ষ্য লাগবে তোমার। ফিক্সড লক্ষ্য।
ধরো তুমি ক্লাস 7 বা 8-এ পড়ছো, ঠিক আছে, যারা 8-এ পড়ছো, তোমরা লক্ষ্যটা এমন করতে পারো, আমি তোমাকে বলছি যে খুব বেশি বড় যদি তুমি বেশি লম্বা চিন্তা করতে না চাও, অর্ধবার্ষিকে আমি 1 থেকে 10-এর মধ্যে রোল বা করবো, বা 1 থেকে 10-এর মধ্যে আমি পজিশন আনবো। লক্ষ্যটা হবে কি, অর্ধবার্ষিকে 1 থেকে 10 পজিশন আমি করব, ঠিক আছে? ওকে, সো 1 থেকে 10 পজিশন যখন করার চিন্তা তুমি করবা, তোমার ব্রেন অলরেডি চিন্তা করা শুরু করবে, আচ্ছা আমার 1 থেকে 10 পজিশন করা উচিত, 1 থেকে 10 পজিশন করা উচিত, আমি 1 থেকে 10 পজিশন করব। এই চিন্তাটা যখন করবা, তোমার ব্রেন তোমাকে বলবে যে না, ফোন দেখিস না, ফোন দেখিস না, ঠিক আছে? তোমাকে আইডিয়া দেবে যে তোমাকে আসলে পড়তে হবে কি কি, এটা পড়তে হবে, তোকে পড়তে হবে কি কি, এই জিনিসটা তোমাকে ক্লিয়ার করে দিবে ব্রেন, ঠিক আছে? যে আমার পড়তে হবে। তোমার ব্রেন তো আর তুমি সিলেবাস না দেখলে জানবে না কি কি অর্ধবার্ষিকে আছে। তোমার ব্রেন বইয়ের নাম জানে, বা বই জানে কি কি আছে। তোমার ব্রেন তোমাকে বলবে যে এই 1 থেকে 10 হওয়ার জন্য তোমাকে পড়তে হবে, তুমি যদি 6, 7, 8 হও, সেক্ষেত্রে তোমাকে পড়তে হবে কি, যে ধরো বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, ঠিক আছে, সরি সাধারণ জ্ঞান তো নাই তোমার, আইসিটি, বিজ্ঞান, গণিত, যা যা সাবজেক্ট আছে এগুলো। দেন তুমি কি করবা, এই ফিক্স লক্ষ্য করার পর তুমি করবা কি, রুটিন, যে আমার হাতে আছে কয়দিন, ধরো তোমার হাতে আছে আর 2 মাস, ঠিক আছে? 2 মাসের মধ্যে 1 মাসে আমাকে সব কিছু শেষ করতে হবে, 1 মাসে সব কিছু শেষ করতে হবে, আর বাকি 1 মাস বা 1 মাস 15 দিনে আমাকে সব কিছু শেষ করতে হবে। বাকি 15 দিন আমার এই প্রস্তুতিটা যাচাই করার জন্য আমাকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে, রিভাইজ দিতে হবে, নিজেকে যাচাই করতে হবে বারবার। যখন তুমি চিন্তা করলে আবার 1 মাস 15 দিনে পড়াশোনাটা করতে হবে, দেন তুমি করবা কি, তোমার ডেইলি রুটিন বানাবা, ডেইলি রুটিন বানাবা, যে আসলে আজকে আমার কতটুকু পড়া উচিত। যখন দেখবা যে না, আমার আসলে এই 1.5 মাসের রুটিন কমপ্লিট করার জন্য অ্যাটলিস্ট 7 ঘন্টা পড়া উচিত এই ভালো রেজাল্টটা করার জন্য, যেটা আমি টার্গেট নিচ্ছি, দেন তুমি কি করবা, 7 ঘন্টা যখন পড়াশোনা করতে যাবা, তুমি যখন ডেডিকেটলি 7 ঘন্টা পড়াশোনা ট্রাই করবা, প্রথম দিন হয়তো পারবা না, দ্বিতীয় দিন পারবা না, তৃতীয় দিন পারবা না, চতুর্থ দিন পারবা। যখন তোমার ব্রেন এই পড়াশোনাতে মজা পাওয়া শুরু করে দিবে, এই পড়াশোনাতে মজা পাওয়া শুরু করে দিবে, তখন সে ভুলে যাবে যে এই ফোনটার আসলে আসক্তিটা কি। ধীরে ধীরে, একদিনে না, ঠিক আছে? সো তোমার এই সব কিছু করার জন্য সর্বপ্রথমে লাগবে একটা ফিক্সড লক্ষ্য। তুমি এইটা আছো, তুমি অর্ধবার্ষিক চিন্তা করছো না, তুমি করো আমি বৃত্তি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করব, বার্ষিকে একটা ভালো রেজাল্ট করব। তুমি ক্লাস 9-এ আছো, তুমি চিন্তা করো যে আমি 1 বছরের মধ্যে বইয়ের 70% বা 60% কমপ্লিট করে ফেলবো একদম খুবই ভালো করে, ঠিক আছে? আমি 80% কমপ্লিট করব খুব ভালো করে থিওরিগুলা, ঠিক আছে? তুমি ধরো যে কোনো আপার ক্লাসে আছো, সে অনুযায়ী তোমার টার্গেটটা ফিক্স করে ফেলো। সো আগে তুমি যদি টার্গেট ফিক্স করতে পারো, তোমার ব্রেন তোমাকে অপশন ঠিকই দিয়ে দিবে যে এই টার্গেটটা ফিল আপ করার জন্য কি প্রয়োজন। এখন তুমি এই যে ঘুম থেকে উঠে সকালেই ভাইয়া ফোনটা নিয়ে পড়ো না, যাকে একটু ফোনটা দেখি, তোমার স্কুল কলেজ বা স্কুল প্রাইভেট না থাকলে এই জিনিসটা একটু বাদ দাও। এই জিনিসটা যদি বাদ দিতে পারো, তাহলে দেখবা দিনে তোমার এফেক্টিভনেস অনেক বাড়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে, এটা বহু জায়গায় ভিডিওতে বলা হয়েছে যে আজকে যেমন তুমি একটা ভিডিও দেখছো, তুমি এরকম অনেক ভিডিও দেখছো যে ফোন ছাড়বো কিভাবে, ঠিক আছে? তো পারতেছো না আসলে তুমি, তো তুমি এভাবে আসলে নিজেকে প্রিপেয়ার করে নাও যে একটা ফিক্সড লক্ষ্য রেখে, দেন তুমি দেখবা যে তোমার ফোনের আসক্তিও তুমি কমাইতে পারতেছো, রুটিনও তুমি বাড়াইতে পারতেছো, তোমার পড়াশোনাও হচ্ছে, কামব্যাকও তোমার হয়ে গেছে। সো সকলেই ভালো থাকো ভাইয়া, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।